আচ্ছা, তো ডাব্লিউ প্যাটার্ন যেটা ডাব্লিউ প্যাটার্নটা হচ্ছে আমরা বাই এন্ট্রির জন্য ইউজ করব। আর এম প্যাটার্নটা হচ্ছে আমরা সেল এন্ট্রির জন্য ইউজ করব। ওকে, সো ফার্স্টে হচ্ছে গিয়ে যে আমরা ডাব্লিউ প্যাটার্নটা একটু ডিটেলসে দেখে আসি। এখানে আমি দুইটা ডায়াগ্রাম রেখেছি। সো এই ডায়াগ্রামগুলো কেমন? এই ডায়াগ্রামগুলো হচ্ছে যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসবে, মার্কেট ডাউন ট্রেন্ডে যখন আসবে তখন স্বাভাবিকভাবে মার্কেট হায়ার হাই তৈরি করবে। ওকে, ডাব্লিউ প্যাটার্নটার কথা বলছিলাম আমরা। সো ডাব্লিউ প্যাটার্নটা কখন হবে? যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসছে, তো সরি, এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে যখন আসে তখন আমরা জানি যে মার্কেট হায়ার লো এবং লোয়ার লো লোয়ার হাই তৈরি করে, রাইট? মার্কেট স্ট্রাকচার, ডাউন ট্রেন্ড স্ট্রাকচার হচ্ছে মার্কেটের লোয়ার লো লোয়ার হাই। তাহলে ডাউন ট্রেন্ডে যখন মার্কেট আসছে, মার্কেট এখানে কন্টিনিউয়াস হচ্ছে মার্কেট লোয়ার হাই বানাচ্ছে এবং লোয়ার লো বানাচ্ছে, লোয়ার হাই বানাচ্ছে, লোয়ার লো বানাচ্ছে, এবং এগুলো সবগুলোই হচ্ছে যে আমাদের ভ্যালিড হাই। এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড হাই, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড লো। এই সবগুলোই হচ্ছে আমাদের ভ্যালিড হাই। আমি শুধু লাস্ট দুইটাকে আইডেন্টিফাই করলাম। এখন ডাব্লিউ প্যাটার্ন দুইভাবে তৈরি করে মার্কেট, দুইভাবে তৈরি করে। কিভাবে? ফার্স্ট টার্মটা দেখাচ্ছি। ফার্স্ট টার্মটা হলো যে মার্কেট যখন কন্টিনিউয়াসলি ডাউনে আসে, ডাউনে আসার পরে মার্কেট ফার্স্ট টাইম তার যে প্রিভিয়াস যে ভ্যালিড হাইটা আছে সে ভ্যালিড হাইটাকে ব্রেক করে। ব্রেক করার পরে মার্কেট নিচে কারেকশানে আসে। কারেকশানে আসার পরে এরপরে হচ্ছে মার্কেট তার পরবর্তী ব্রেক অফ স্ট্রাকচার করে। দ্যাট মিন্স মার্কেট যখন ফার্স্ট টাইম যখন তার ভ্যালিড হাইটাকে যখন মার্কেট ব্রেক করে, এটা হলো মার্কেটের একটা ভ্যালিড হাই। তাহলে মার্কেট যখন ভ্যালিড হাইটাকে যখন ব্রেক করে তখন সেটাকে আমরা সাধারণত কী বলি? চেঞ্জ অফ ক্যারেক্টার বলি, রাইট? তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে যখন মার্কেট কারেকশান করতে আসে, অনেকে এই কারেকশান মুভেই এন্ট্রি নেয়, অনেকে এই কারেকশান মুভে এন্ট্রি নেয়, এখান থেকেও প্রফিট বের করে। তো আমাদেরকে দেখতে হবে যে যে কারেকশান মুভটা আসবে সেই কারেকশান মুভটা যেন প্রিভিয়াস যে লোটা আছে এই লোটাকে যেন ব্রেক না করে। ওকে, প্রিভিয়াস লো যেন আমাদের প্রোটেক্টেড থাকে, প্রিভিয়াস লোটা যেন আমাদের ব্রেক না করে। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে অ্যাকচুয়ালি আমি যেটা বলি যেটা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে অ্যাকচুয়ালি মার্কেটে কী হয়, যে মার্কেট হচ্ছে মূলত একটা সাইন দেয় যে আমি চেঞ্জ হতে যাচ্ছি, আমি আমার ট্রেন্ডটাকে চেঞ্জ করতে যাচ্ছি। বাট ইট ডাজেন্ট মিনস দ্যাট কমপ্লিটলি ট্রেন্ড হচ্ছে এখান থেকেই চেঞ্জ হয়ে যাবে। মাঝে মাঝে এটা ফেক সিগন্যালও হতে পারে। সো কনফার্মেশন সিগন্যাল হবে যে কোনটা? যে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে মার্কেট যখন একটা ব্রেক অফ স্ট্রাকচার যখন দিবে, ওকে, মিনিমাম যখন একটা ব্রেক অফ স্ট্রাকচার দিবে তখনই হচ্ছে গিয়ে যে কনফার্ম। তাহলে আলটিমেটলি আমাদের ডাব্লিউ তৈরি হচ্ছে যে তখন এটা, ওকে, আমাদের ডাব্লিউটা হবে যে তখন এটা হবে যে আমাদের ডাব্লিউ, যে ফুললি ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে। ওকে, এটা হবে যে আমাদের ডাব্লিউ। তাহলে ডাব্লিউর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কি, যে সেকেন্ড যে লোটা থাকবে ডাব্লিউর সেটা অবশ্যই ফার্স্ট লো থেকে কি হতে হবে? উপরে হতে হবে, অর্থাৎ ফার্স্ট লোটাকে সেটা ব্রেক করতে পারবে না, ওটা প্রোটেক্টেড লো হতে হবে। তাহলেই সেটা আমাদের ফুললি ডাব্লিউ প্যাটার্ন হবে। এবং আমরা তখন এন্ট্রি নেব যে কোথা থেকে? আমরা এন্ট্রি নেব যে মার্কেট যখন পুনরায় এখান থেকে কারেকশানে আসবে। ওকে, মার্কেট যখন পুনরায় এখান থেকে কারেকশানে আসবে, এবং এই কারেকশান মুভটা আমরা জানি যে কতটুকুতে হয়। এই কারেকশান মুভটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল আমাদের যেই ট্রেন কন্টিনিউশন যে জোনটা আছে এই ট্রেন কন্টিনিউশন জোনটা থেকেই এই কারেকশন মুভটা হয়। সো এখান থেকে যদি আমরা এন্ট্রি নিই তাহলে এটা হচ্ছে আমাদের পারফেক্ট এন্ট্রি। আমাদের স্টপ লস থাকবে প্রিভিয়াস যে সুইং লোটা আছে ওই প্রিভিয়াস সুইং লোয়ের নিচে আমাদের স্টপ লস থাকবে। ওকে, তো অনেকেই করে যে কি, যে যখন হচ্ছে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে, চেঞ্জ অফ ক্যারেক্টার করার জন্য যখন মার্কেট আসে, চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে যখন মার্কেট ফার্স্ট টাইম গোল্ডেন পকেট জোনটা হিট করে, অনেকে এখান থেকেও এন্ট্রি নেয়। সো এখান থেকে হচ্ছে গিয়ে যে ফার্স্ট অপরচুনিটি নেওয়া যায়, বাট ওইটা একটু রিস্কি। কনফার্ম এন্ট্রি হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়াল ডাব্লিউ প্যাটার্ন তৈরি করার পরে। ওকে, তো দুইভাবেই হচ্ছে গিয়ে যে আপনারা এন্ট্রি নিতে পারেন। এটা হলো ফার্স্ট ফরম্যাট আমাদের, যে ডাব্লিউটা কিভাবে তৈরি হয়। তাহলে ডাব্লিউটার কারেকশন পয়েন্টটা কোথা থেকে আসবে? চকের পরে কারেকশন পয়েন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে গোল্ডেন পকেট জোনেই আসে এবং ট্রেন লাইন টেস্টে আসে। আর সেকেন্ড জোনটা হবে যে আমাদের
ট্রেন্ড কন্টিনিউশন যে জোনটা, ট্রেন্ড কন্টিনিউশন জোনটা থেকে হবে যে আমাদের সেকেন্ড অপরচুনিটিটা। তবে সেকেন্ড অপরচুনিটিটাতে হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ থাকা যায় আর কি। বাট ভোলাটাইল মার্কেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেট গোল্ডেন পকেট জোন থেকে, অর্থাৎ প্রথম চক হওয়ার পরেই মার্কেট কি করে একটা ভালো প্রফিট দিয়ে দেয়। সো অনেকেই করে যে কি ওই প্রফিটটা হচ্ছে গ্যাদার করে। সো এটাও আপনারা চাইলে করতে পারেন, একটু রিস্কি, বাট এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ছোট টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে করাটা সবচেয়ে ভালো আর কি। তো ছোটো টাইম ফ্রেমের কনফার্মেশনটা কীভাবে নেবেন, এটা এসএমসি লেভেলে গেলে হচ্ছে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। সো ওইটা হচ্ছে গিয়ে যে এসএমসি লেভেলটাতে আমি দেখিয়ে দেবো যে ছোটো টাইম ফ্রেমের যে কোনো এন্ট্রির ক্ষেত্রে, যে কোনো ডিসিশনাল এন্ট্রির ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের কনফার্ম এন্ট্রি, আরেকটা হচ্ছে আমাদের ডিসিশনাল এন্ট্রি। প্রত্যেকটা ডিসিশনাল এন্ট্রির ক্ষেত্রে আমরা ছোটো টাইম ফ্রেমের কনফার্ম নিব, অর্থাৎ এলটিএফ এর কনফার্মের নিয়ে আমরা ট্রেড করব। সেক্ষেত্রে আমাদের রিস্কও কমে যাবে এবং হচ্ছে আমাদের অ্যান্ট্রিটাও সিকিউর হয়ে যাবে। ওকে, তাহলে আপাতত হচ্ছে কি যে এতটুকুই মাথা রাখেন যে ডাব্লিউ প্যাটার্ন ফার্স্ট মডেল হচ্ছে ডাব্লিউ প্যাটার্নের এটা, আর সেকেন্ড মডেলটা যেটা হয় ডাব্লিউ প্যাটার্নের সেটা হচ্ছে যে মার্কেট কন্টিনিউয়াসলি হচ্ছে ডাউন মুভ করছে, লোয়ার হাই লোয়ার লো মেক করে আসছে। এইখানকার মধ্যে আর এখানকার মধ্যে তফাৎটা হচ্ছে এটাই যে এইখানে হচ্ছে ফার্স্ট মুভেই মার্কেট তার একটা ভ্যালিড হাইকে ব্রেক করে। আর এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট তার ভ্যালিড হাইটাকে ব্রেক না করে ফার্স্টে একটা ভ্যালিড লো তৈরি করে, যেটা প্রিভিয়াস লো থেকে প্রোটেক্টেড থাকে। ওকে, ডিফারেন্সটা হচ্ছে যে শুধু এতটুকুই। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে মার্কেট এখানে সরাসরি হচ্ছে গিয়ে যে মার্কেট চক ক্রিয়েট করে, আর এখানে সরাসরি চক ক্রিয়েট না করে ফার্স্টেই হচ্ছে গিয়ে যে এখানে একটা লো তৈরি করে, এবং ওই লোটা হয় যে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল গোল্ডেন পকেট জোনে, অথবা কখনো কখনো এই নাম্বারটা হচ্ছে গিয়ে যে আপনারা অ্যাড করে নেবেন 0.886। এটা ডিফল্ট ফিবোনাচি রিট্রেসমেন্টে পাবেন না আপনারা, এটা এক্সট্রা অ্যাড করে নিতে হবে এই নাম্বারটা। ওকে, আমি ভাবছি যে ফিবোনাচির জন্য হচ্ছে আলাদা করে এটা অ্যাডভান্স সেট আপের এটা করবো, বাট যদি করি সেটা পরে করব। এখন আপাতত বলে দিচ্ছি 0.886 এই নাম্বারটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেলে অ্যাড করে রাখবেন। কখনো কখনো হচ্ছে মার্কেট 0.886 পর্যন্ত আসে। এখন কখন আসবে, কেন আসবে, এইটার বিস্তারিত অ্যান্সার পাবো যে আমরা স্মার্ট মানি কনসেপ্টের যেই ইটা আছে, পার্টটা আছে, ওই পার্টেই আমরা পাবো। হয়তোবা দেখা যাচ্ছে আমাদের গোল্ডেন পকেট জোনের মধ্যে কোনো পিওয়াই না থেকে আমাদের 0.886-এ হচ্ছে গিয়ে যে পিওয়াইটা থাকে, পিওয়াই মিনস হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। সেখানকার মধ্যে আমাদের অর্ডার ব্লক থাকতে পারে, সেখানে আমাদের আইএফসি ক্যান্ডেল থাকতে পারে, সেখানে আমাদের এম ক্যান্ডেল, মিটিগেশন ক্যান্ডেল, কিংবা হচ্ছে গিয়ে যে আমাদের আই ক্যান্ডেল থাকতে পারে। সো এটা হচ্ছে আমরা পরবর্তীতে ক্লিয়ার করে নিব। আপাতত হচ্ছে আমরা যেহেতু ইন্ডিকেটর এবং প্রাইস অ্যাকশন বেজিস দেখছি, সো ইন্ডিকেটর এবং প্রাইস অ্যাকশন বেজিসে হচ্ছে আমরা মাথায় রাখবো যে গোল্ডেন পকেট জোন, অথবা কখনো কখনো এটা 0.886 পর্যন্ত আসতে পারে। ওকে, তাহলে ডাব্লিউ প্যাটার্নের ক্ষেত্রে এই দুইটাই হচ্ছে গিয়ে যে এন্ট্রি, বাই এন্ট্রির ক্ষেত্রে। সো আমরা হচ্ছে বাই এন্ট্রির একটা দুটো এক্সাম্পল দেখিয়েছি লাইভ চার্টে। ওকে, আচ্ছা দেখুন, অলরেডি হচ্ছে লাইভ চার্টে এখানে আমার একটা ট্রেড ছিল ডাব্লিউ প্যাটার্নের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ফার্স্ট স্টকের উপর ডিপেন্ড করে আমি নিয়েছি এটা। তো আনফর্চুনেটলি হচ্ছে আমার এন্ট্রিটা ছিল এই পয়েন্টে, কিন্তু এন্ট্রিটা নেয় নাই, এন্ট্রি না নিয়ে মার্কেট চলে গেছে। সো হয়, এটাও মাঝে মাঝে হয়ে যায়, এরকম আনফর্চুনেট ঘটনা হয়ে যায় মাঝে মাঝে। আমি লাইভ মার্কেটে ছিলাম না, লাইভ মার্কেটে থাকলে হয়তো বা ক্যাচ করতে পারতাম। ছোট ট্রেড ছিল যদিও, বাট ক্যাচ করতে পারতাম আর কি। যাই হোক, তো দেখুন ফার্স্ট যে ডাব্লিউ প্যাটার্নের কথা বলেছি, তাহলে ফার্স্ট সেকেন্ড ফরম্যাটটা আমাদের এখানে তৈরি করেছে, রাইট? সেকেন্ড ফরম্যাটটা হচ্ছে আমাদের এখানে তৈরি করেছে মার্কেট। যে সেকেন্ড ফরম্যাটটা কীভাবে, এখানে মার্কেট কি করলো, এখানে একটা উপরে, হ্যাঁ উপরে থেকে দেখাই তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড মুভ করছে যে কোন পয়েন্ট থেকে, মার্কেট ডাউন ট্রেন্ড মুভ করছে যে আলটিমেটলি এই পয়েন্ট থেকে মার্কেট ডাউন ট্রেন্ড মুভ করছিল। ওকে, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড মুভ করছে, এবং এখানে এসে মার্কেট প্রথমে একটা হাই তৈরি করছে, এরপরে পরের যে হাইটায়, ওই হাইটা কি করলো, প্রিভিয়াস যে হাইটায়, এই হাইটাকে গ্র্যাব করছে। ওকে, তাহলে আমরা যদি দেখি যে এরপরে মার্কেট একটা লো তৈরি করছে, যে লোটা প্রিভিয়াস দুইটা লো থেকেই প্রোটেক্টেড ছিল, এবং ওই লোটা কোন লেভেলে তৈরি করেছে মার্কেট, আমাদের গোল্ডেন পকেট জোন, যেই জোনটা
ফার্স্ট লোটা আমাদের হচ্ছে গিয়ে যে গোল্ডেন পকেট জোন থেকে করছে। ওকে, সেকেন্ড লোটা আমাদের ট্রেন্ড কন্টিনিউশন জোন থেকেই পড়বে। তো সেকেন্ড লোটা আমাদের ট্রেন্ড কন্টিনিউশন জোন থেকে পড়ছে। তাহলে ফার্স্ট লোটা তৈরি করছে যে মার্কেট কোথায়, আমাদের গোল্ডেন পকেট জোন থেকে মার্কেট ফার্স্ট লোটা তৈরি করেছে, এবং এরপরে মার্কেট কি করলো, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মাইনর একটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। কোন পয়েন্টে, এই পয়েন্টে একটা মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ওকে, মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হবে যে এটা হচ্ছে আমাদের ভ্যালিড হাই, এটাকে যখন ব্রেক করবে তখন আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। সো এখানে আমাদের ফার্স্ট অপরচুনিটি ছিল যে এই পয়েন্ট থেকে ফার্স্ট অপরচুনিটি ছিল, আর সেকেন্ড অপরচুনিটি হচ্ছে আমাদের এইখানে আমাদের ফার্স্ট অপরচুনিটি কেন, বিকজ এখানে হচ্ছে দুইটা প্রোটেক্টেড লো তৈরি করছে মার্কেট। সো এখান থেকে যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে আমাদের এখানে যে সাপ্লাই জোনটা আছে, এখানকার সাপ্লাই জোনটা হলে যে কোনটা, এইটা হচ্ছে এখানকার সাপ্লাই জোন। ওকে, এটা ছিল এখানকার সাপ্লাই জোন। তাহলে ফার্স্ট অপরচুনিটি যদি আমরা এখান থেকে নিতাম, এই সাপ্লাই পর্যন্ত আমাদের ট্রেড ছিল, বিকজ এখানে আমাদের ট্রেন লাইনও ছিল। আমরা যে ট্রেন লাইনটা দিয়েছি ডাউন ট্রেন্ডমুখী, ওই ট্রেন লাইনটা আমাদের এখানেই ছিল। সো ফার্স্ট অপরচুনিটি ছিল আমাদের এইখানে। এরপরে মার্কেট কি করলো, ট্রেন লাইন ব্রেক করলো, ব্রেক করার পরে একটা নতুন লো তৈরি করেছে। সো এই নতুন লোটা যখন মার্কেট তৈরি করেছে, আলটিমেটলি এই লোটা তৈরি করার পরেই মার্কেটে এখন কি করবে, এখন আমাদের হয়ে গেছে ভ্যালিড হাই কোনটা, এটা। তাহলে ভ্যালিড হাইটাকেও মার্কেট ব্রেক করলো, এবং এইখানে যখন এখন এন্ট্রিতে কারেকশানে যখন আসবে, এই কারেকশানটাতে হবে যে আমাদের প্রপার ডাব্লিউ প্যাটার্ন। ওকে, তাহলে এখানে এখনও আমাদের ট্রেডিং অপরচুনিটি আছে, এবং আমাদের এই ট্রেডিং অপরচুনিটি আমাদের এখানে টার্গেট থাকবে যে আমাদের এই জোনটা পর্যন্ত হচ্ছে টার্গেট থাকবে, এখানকার যেই সাপ্লাই জোনটা আছে এই সাপ্লাই জোনটা পর্যন্ত হচ্ছে কি যে আমাদের মিনিমাম টার্গেট থাকবে, যদি আমরা এখন এইখানে যদি ট্রেড এন্ট্রি নিই। ওকে, তাহলে বসে বসে আমরা অলরেডি হচ্ছে কি যে একটা ডাব্লিউ প্যাটার্নের এন্ট্রি পেয়ে গেলাম, এবং পিওয়াই মার্ক করা আছে আমাদের। পিওয়াই হচ্ছে গিয়ে যে আমাদের এইটা, বিকজ আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে যে এখানে মার্কেটে, এখানে একটা ইমব্যালেন্স আছে, মার্কেট এই ইমব্যালেন্সটাকে ফিল আপ করতে আসবে। স্টপ লস আমরা এর নিচে রাখলেও রাখতে পারি, স্টপ লসটা তাহলে ছোট হয়ে যাবে আলটিমেটলি। তাহলে এই এন্ট্রিটা এখন চেঞ্জ হয়ে চলে আসবে যে এই পয়েন্টে। ওকে, এখানে আমাদের ইমব্যালেন্স আছে, স্টপ লস থাকবে আমাদের এইটার নিচে, এবং মিনিমাম টার্গেট থাকবে যে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তাহলে অলমোস্ট 7%-এর একটা ট্রেড অলরেডি এখানে আছে, এবং এখানে যদি আমরা ফিবোনাচি এক্সটেনশনও যদি ইউজ করি, তাহলে ফিবোনাচি এক্সটেনশন ইউজ করলে আমাদের ওকে অ্যাটলিস্ট 1:1 আমাদের এখানে আসতেছে টার্গেট। সো দিস টার্গেট ইজ ভ্যালিড। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা ডাব্লিউ প্যাটার্ন স্টাইলে একটা ট্রেড এন্ট্রি নিতে পারি। আচ্ছা, এখানেও আমরা সেম একটা প্যাটার্ন অলরেডি দেখতে পাচ্ছি, এই পয়েন্টও এখানে সেম একটা প্যাটার্ন আছে। এটা হলো আমাদের ট্রেন লাইন। ওকে, আমাদের ভ্যালিড হাই ছিল যে কোনটা, এটা ছিল যে আমাদের ভ্যালিড হাই। তাহলে মার্কেট এই ভ্যালিড হাইটাকে ব্রেক করার আগে ফার্স্টে একটা প্রোটেক্টেড লো তৈরি করছে। ওকে, এই ভ্যালিড হাইকে ব্রেক করার আগে এটার আগের ভ্যালিড হাই ছিল যে আমাদের এটা, এরপরে ভ্যালিড হাই নতুন ভ্যালিড হাই তৈরি করছে মার্কেট এখানে। সো আমাদের শর্ত হচ্ছে গিয়ে যে মিনিমাম একটা ভ্যালিড হাই ব্রেক করতে হবে। আর যদি কেউ রিস্কি ট্রেড নিতে চায় তাহলে এই পয়েন্ট থেকে ট্রেড নিতে পারে, এবং এটা যে ব্রেক করবে এটা আমরা কনফার্ম হব কিভাবে, আমরা ফিবোনাচি এখানে যখন লোটা তৈরি হয়েছে তখন আমরা যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি ইউজ করি, তাহলে ফিবোনাচি রিট্রেসমেন্টটা কোথা থেকে আসছে, গোল্ডেন পকেট জোন থেকে আসছে ফিবোনাচি রিট্রেসমেন্টটা। ওকে, আমাদের যে পরবর্তী যে লোটা, তাহলে এই গোল্ডেন পকেট জোন থেকে যদি আসে তাহলে মোটামুটি এনশিওর থাকতে পারি যে আমরা পরবর্তী যেই হাইটা আছে এই হাইটাকে ব্রেক করবে। দেন আমরা এখান থেকে গিয়ে লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারি। স্টপ লস আমাদের এই লোয়ের নিচেই থাকবে, এন্ট্রি আমাদের থাকবে যে রিসেন্ট যে সাপ্লাইটা আছে রিসেন্ট সাপ্লাই পর্যন্ত আমাদের এন্ট্রি থাকবে। ওকে, তাহলে আলটিমেটলি যদি আমরা দেখি এখানেও মার্কেট সেম একটা প্যাটার্নই তৈরি করেছে, এবং এই প্যাটার্নটা ছিল যে আমাদের এইভাবে। ওকে, এই হচ্ছে যে আমাদের ডাব্লিউ তৈরি হলো। এটা হচ্ছে যে আমাদের কি তৈরি হলো, ডাব্লিউটা তৈরি হলো যে আমাদের এই পয়েন্টে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ তৈরি হলো। তাহলে কারেকশানে আসবে, এই কারেকশানে হচ্ছে আমাদের এন্ট্রি নিতে হবে। এখন এই ক্ষেত্রে নিচে কারেকশানে কেন আসলো না,
এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে নিচে কারেকশনে কেন আসলো না, সো এখানে মার্কেট অনেক সময় হচ্ছে কি যে অনেক সময় মার্কেট বলছিলাম যে এম ক্যান্ডেল থেকেই চলে যায়, সো এখানে আমাদের এম ক্যান্ডেল হচ্ছে যে এটা, মিটিগেশন ক্যান্ডেল হচ্ছে যে আমাদের এখানে এইটা। কোনটা মিটিগেশন ক্যান্ডেল, কোনটা আই ক্যান্ডেল, ইনস্টিটিউশনাল ক্যান্ডেল, এগুলো ডিটেলসে শিখাবো। তবে আপাতত হচ্ছে গিয়ে যে যদি এটাকে আমরা সাপ্লাই জোনে যদি মনে করি, তাহলে সাপ্লাই জোন ধরে নিলেও আমাদের এই সাপ্লাই থেকে হচ্ছে প্লিপ এন্ট্রি ছিল। ওকে, সাপ্লাই অ্যাজ এ ডিমান্ডে পরিণত হয়েছে এবং এইখান থেকে মার্কেট চলে গেছে। এই ক্ষেত্রে মার্কেট আর ট্রেন্ড লাইন রিটেস্টে আসে নাই। তো অনেকগুলো এন্ট্রি স্টাইল বলেছি আমি অলরেডি, তার মধ্যে সেখানকার মধ্যে প্লিপ এন্ট্রিটা হচ্ছে গিয়ে যে ভোলাটাইল মার্কেটের ক্ষেত্রে অত্যন্ত মানে রিসেন্ট যে ভোলাটাইল মার্কেটটা স্টার্ট হয়েছে, এই রিসেন্ট ভোলাটাইল মার্কেটের ক্ষেত্রে প্লিপ এন্ট্রিটা অথবা এম ক্যান্ডেল থেকে যে এন্ট্রিটা, এই এন্ট্রিটা সবচেয়ে বেশি হচ্ছে ভোলাটাইল কয়েনগুলোতে। ওকে, তাহলে প্লিপ এন্ট্রিটা হচ্ছে গিয়ে যে এখানে অ্যাপ্লাই হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে মার্কেট নিচে আসে নাই, বিকজ প্রথম যেই জোনটা, তাহলে প্রথম জোনটা আমাদের আসছে যে ফিবোনাচি লেভেল কততে, গোল্ডেন পকেট জোন থেকে আসছে প্রথমটা। ওকে, আর সেকেন্ডটা তাহলে সেকেন্ড কারেকশনটা আসছে যে আমাদের কোথা থেকে, সেকেন্ড কারেকশনটা আমাদের 0.3 ফুললি টাচ করে নাই, বাট দেখা যাচ্ছে মোটামুটি 236 এবং 382 এর মাঝখান থেকেই চলে গেছে, বিকজ ওইখানে আমাদের এম ক্যান্ডেল ছিল বা আমাদের সাপ্লাই জোনটা ওখানেই ছিল, সো ওখান থেকে মার্কেট চলে গেছে। এবং এখানে আমরা এই এন্ট্রিটা কিভাবে নিতে পারতাম, এই এন্ট্রিটা এখান থেকে এইভাবে নিতে পারতাম, যেহেতু এই জায়গায় আমাদের অলরেডি মিটিগেশন ক্যান্ডেল ছিল বা সাপ্লাই জোন ছিল, এবং মার্কেট কি করছে এইখানে অলরেডি তার আগে একটা কি করলো, হাই লো তৈরি করছিল, রাইট? এই পয়েন্টটাতে একটা মার্কেট পুল ব্যাক তৈরি করছে। একটু দেখিয়ে দিচ্ছি যে এই এন্ট্রিটা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে, এগুলো সব ডিলিট করে দিই তাহলে ক্লিয়ার সিনারি দেখা যাবে। তাহলে আমরা ফিবোনাচি লেভেল দিয়ে চেক করছিলাম যে ফিবোনাচি লেভেলের কোন লেভেলে আসবে মার্কেট। এই হচ্ছে আমাদের ফিবোনাচি লেভেল, ধরুন মার্কেট এখানে আছে এবং তার আগে মার্কেট এখানে একটা লো তৈরি করেছে। সো পরবর্তী মুভটা এসে কি করলো, মার্কেটের এই লোটা সুইপ করছে, এই লো এর নিচে ক্লোজিং দেয় নাই, রাইট? এই লোটাকে সুইপ করছে এবং আমাদের সাপ্লাই জোনটা ছিল যে কোনটা, এটা ছিল যে আমাদের সাপ্লাই জোন বা এম ক্যান্ডেল বা মিটিগেশন ক্যান্ডেল ছিল যে আমাদের এইখানে। তাহলে মার্কেট যখন সুইপ করছে, লো সুইপ করার পরে মার্কেটের ক্যান্ডেল ক্লোজিং কোথায় ছিল, আমাদের যে সাপ্লাই জোনটা, ওই সাপ্লাই জোনের উপরে মার্কেটের ক্যান্ডেল ক্লোজিং, রাইট? তাহলে আমরা হচ্ছে এখানে যে এই শ্যাডোটা যতক্ষণ পর্যন্ত, এটা যেহেতু 15 মিনিটসের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ক্লোজিংয়ের পরে, বিয়ারিশ ক্যান্ডেলটা ক্লোজিংয়ের পরে এইখানে যে নতুন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই নতুন ক্যান্ডেলটাই হয়ে যাবে তখন আমাদের অর্ডার ব্লক। নতুন ক্যান্ডেলের শ্যাডোটা সহ এই পুরোটাই আমাদের অর্ডার ব্লক হয়ে যাবে, যেহেতু এটা শ্যাডোটা হচ্ছে গিয়ে যে লিকুইডিটি হার্ন করছে, সো শ্যাডো থেকে আমরা খুব ইজিলি এন্ট্রি নিতে পারি। শ্যাডোতে আমরা এন্ট্রি নেব, স্টপ লস আমাদের এই ক্যান্ডেলের নিচে রাখলেই হবে, এই ধরনের ইয়ের ক্ষেত্রে আর কি। এবং এটার কন্ডিশনটা হচ্ছে যে কি, যে একদম ডায়াগ্রামের মধ্যে হচ্ছে স্পষ্ট দেখিয়ে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। মার্কেট যখন নিচে আসবে, নিচে আসার পরে প্রোটেক্টেড লো তৈরি করবে, লো তৈরি করে প্রিভিয়াস হাইকে ব্রেক করবে, হ্যাঁ। এবং এই জায়গায় হচ্ছে আমাদের সাপ্লাই অথবা মিটিগেশন ক্যান্ডেল। সেই ক্ষেত্রে মার্কেট যখন নিচে আসবে, নিচে আসলে এইখানে মার্কেট একটা লিকুইডিটি তৈরি করতে হবে, রাইট? এই জায়গায় হচ্ছে মার্কেট একটা মিনিমাম লিকুইডিটি তৈরি করতে হবে এবং এই লিকুইডিটিটাকে মার্কেট সুইপ করতে হবে। এই লিকুইডিটিটাকে যদি মার্কেট সুইপ করে, তাহলে এইখান থেকে হচ্ছে আমরা কনফার্ম এন্ট্রি নিতে পারি। বাট যদি ফরম্যাটটা ঠিক এইভাবে না হয়ে এইভাবে হতো, তখন কিন্তু রিস্কি ছিল, রাইট? বিকজ এর আগে মার্কেটে কোনো লিকুইডিটি নেই, সেই ক্ষেত্রে মার্কেট হয়তো বা ট্রেন্ড লাইন টেস্ট পর্যন্ত আসতে পারত। কিন্তু যেহেতু মার্কেট এখানে একটা লিকুইডিটি তৈরি করছে এবং পরবর্তী একটা ক্যান্ডেলে সেই লিকুইডিটিটাকে সুইপ করছে, সাথে সাথে আমাদের এম ক্যান্ডেলটা ছিল বা সাপ্লাই জোনটাও ছিল যে আমাদের এই পয়েন্টে, এবং এখান থেকে তখন আমরা এন্ট্রি নিতে পারি। আমি একটা জিনিস বলেছিলাম যে মার্কেট হচ্ছে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে চলে, একটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার আর একটা হচ্ছে লিকুইডিটি। সো মার্কেট যতক্ষণ পর্যন্ত লিকুইডিটি নিবে না, লিকুইডিটি যতক্ষণ পর্যন্ত মার্কেট সুইপ করবে না, ততক্ষণ পর্যন্ত মার্কেটের মুভমেন্ট আসবে না। মার্কেটে যত বেশি লিকুইডিটি তৈরি করবে, তত বেশি মার্কেটের ভোলাটিলিটি বেশি হবে। বোঝা গেছে?
ওকে, তাহলে এখানের এন্ট্রি ফরম্যাটটাও ক্লিয়ার হয়ে গেল যে এইটা আমাদের কোন ফরম্যাটে এন্ট্রিটা আসছে। আচ্ছা, তো রিসেন্ট এই যে ফরম্যাটটা দেখিয়েছিলাম, এই যে ফার্স্ট যে এন্ট্রি মডেলটা দেখিয়েছিলাম ডায়াগ্রামে, যে সরাসরি হচ্ছে চক ক্রিয়েট করে, এই ফরম্যাটটা মোটামুটি 20-21-এর সময়টাতে হচ্ছে গিয়ে যে এই ধরনের ফরম্যাট বেশি করতো। 22-এর পরে গিয়ে মার্কেট ফরম্যাট চেঞ্জ করছে, যে চেঞ্জিং ক্যারেক্টারের ক্ষেত্রে এই ফরম্যাটটা চলে আসছে মার্কেটে। ওকে, তো এখনও দেখা যাচ্ছে অনেক ওল্ড কয়েনের মধ্যে এই ধরনের ফরম্যাট দেখা যায়। তো যদি কখনো দেখা যায় আমি ওটা দেখিয়ে দিব। এখন ব্যাক টেস্ট দেখতে গেলে অনেকগুলো কয়েনের হচ্ছে দেখতে হবে, ডাটা দেখতে হবে। বিটিসি রিসেন্ট মুভমেন্টটাও হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন সেকেন্ডটাতে হয়েছে, প্রথমটাতে হয়নি। দেখেন বিটিসি রিসেন্ট যে মুভমেন্টটা আসছে, এই মুভমেন্টটা হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন সেকেন্ড ফরম্যাটটাতে হয়েছে, ফার্স্ট ফরম্যাটটাতে হয়নি, বিকজ ফার্স্ট ফরম্যাটটা অনেক ওল্ড ফরম্যাট ছিল এবং ওইটাতে বেশিরভাগ ট্রেডার্সই হচ্ছে গিয়ে যে ওই ফরম্যাটে ট্রেড করতো। তো যার কারণে গিয়ে ওই ফরম্যাটটা আর অ্যাভেলেবল পাওয়া যায় না আর কি মার্কেটে। ওকে, তো বিটিসি রিসেন্ট যে ফরম্যাটটা আসছে ডাব্লিউ প্যাটার্নের, এটাও হচ্ছে সেম ফরম্যাটই আসছে, সেকেন্ড ফরম্যাটটাতে আসছে। সরাসরি প্রিভিয়াস যে প্রোটেক্টেড হাইটা ওইটাকে ব্রেক না করে নতুন একটা লো তৈরি করেছে আগে মার্কেটে। নতুন লো তৈরি করার পরেই হচ্ছে মার্কেট পুনরায় কারেকশানে আসি, এরপরে ফাইনাল মুভমেন্টটা দিয়েছে। তো অনেকে হচ্ছে বলেছি যে এখান থেকে এন্ট্রি নেয়, অর্থাৎ প্রথম যে প্রোটেক্টেড যে মুভটা, প্রথম প্রোটেক্টেড লো থেকে এন্ট্রি নেয়। তো আমি সাজেস্ট করি হচ্ছে গিয়ে যে পরেরটা থেকে এন্ট্রি নেওয়ার জন্য, বিকজ পরেরটা থেকে এন্ট্রি নিলে সিকিউর থাকা যায় আর কি। তো ছোটো রিস্ক নেওয়া যায়, একটু ডিসিশনাল হয় আর কি, ছোটো টাইম ফ্রেমে কনফার্মেশন নিয়ে। ডিসিশনাল যেগুলো, এগুলো আমরা ছোটো টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে নেব। এইখানকার ক্ষেত্রেও যদি আমরা দেখি, তাহলে মার্কেটের প্রথম যে লোটা তৈরি করেছে, প্রথম লোটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি, যদিও আমাদের থেকে নেয়নি, গোল্ডেন পকেট জোন থেকে নেয়নি, বাট 618 টাচ করেই তারপরে তৈরি করেছে প্রথম লটা। এবং সেকেন্ড লোটা আমাদের আলটিমেটলি করেছে যে ট্রেন্ড কন্টিনিউয়েশন জোন থেকেই করেছে সেকেন্ড লোটা। ওকে, তো আমাদের ডাব্লিউ প্যাটার্ন যেটা, অ্যাকচুয়াল ডাব্লিউ প্যাটার্নটা তাহলে আসছে যে কোথায়? অ্যাকচুয়াল ডাব্লিউ প্যাটার্নটা আসছে যে মার্কেটের মূলত এই ছিল যে অ্যাকচুয়াল ডাব্লিউ প্যাটার্ন। তো অনেকেই এখান থেকে এন্ট্রি নেয়, আবার অনেকেই এখান থেকেই এন্ট্রি নেয়। বিকজ এখান থেকে এন্ট্রি নিলে সুবিধা হচ্ছে যে দুইটাই, যে মার্কেট অ্যাট এ টাইম হচ্ছে ট্রেন্ড লাইনটাকেও ব্রেক করে, তাহলে আমরা আরও একটু কনফার্মেশন পেয়ে গেলাম। ঠিক আছে, সো দুইভাবেই হচ্ছে করা যায়। প্রথমটা অবশ্যই হচ্ছে গোল্ডেন পকেট জোন কিংবা 618 টাচ করে তারপরে হচ্ছে ওই লোটা তৈরি করতে হবে। যদি ওই লোটা ওখানে তৈরি করে, তাহলে মোটামুটি বলা যাবে যে এটা তার যে প্রিভিয়াস হাইটা আছে, এই প্রিভিয়াস হাইটাকে ব্রেক করবেই। এবং এইটাও যদি মার্কেটে বেশিবার যদি ট্রেড হওয়া শুরু হয়ে যায়, এবং এরপরে দেখবেন যে মার্কেট এখানেও ফেক আউট করবে, বিকজ মার্কেট অলওয়েজ মুভমেন্ট করে। যেখানেই দেখবে যে রিটেলাররা চান্স পাচ্ছে, সেখানকার মধ্যে হচ্ছে গিয়ে যে অপরচুনিটি কমিয়ে দিবে, এটাই হচ্ছে মার্কেট। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড ফরম্যাটটা হচ্ছে গিয়ে যে সেকেন্ডটা হচ্ছে দেখবো আমরা এম প্যাটার্নটা দেখবো। ওকে, আচ্ছা, এম প্যাটার্নের জন্য এম প্যাটার্নটা এখানেই ড্র করিয়ে দেখিয়ে দিচ্ছি। এম প্যাটার্নটাও আমাদের বলেছিলাম যে দুইভাবেই এম প্যাটার্ন হয়। সো দুইটা ফরম্যাটই আমরা দেখিয়ে দেবো এম প্যাটার্নের। ফার্স্ট ফরম্যাট হচ্ছে গিয়ে যে সেম এজ ডাব্লিউ প্যাটার্নে যেটা দেখিয়েছিলাম ওটার মতোই হবে ফার্স্ট ফরম্যাটটা। মার্কেট কন্টিনিউয়াস হচ্ছে হায়ার লো তৈরি করবে এবং একটা পয়েন্টে এসে মার্কেট তার প্রিভিয়াস লোটাকে ব্রেক করবে। ওকে, ব্রেক করার পরে হচ্ছে গিয়ে যে মার্কেট কারেকশানে যাবে, কারেকশানে যাওয়ার পরে ব্রেকআপ স্ট্রাকচার করবে। ওকে, তাহলে আমাদের ট্রেন্ড লাইন হচ্ছে আমাদের এটা। তাহলে মার্কেট ফার্স্ট টাইম হচ্ছে চক ক্রিয়েট করবে এই পয়েন্টে, চক ক্রিয়েট করলো এই পয়েন্টে, এবং চক হওয়ার পরে পুনরায় যখন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করবে, তখন আমাদের এন্ট্রি মোটামুটি কনফার্ম এন্ট্রি হয়। আর এইখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা শর্ট অপরচুনিটি নিতে পারি, এখান থেকে আমরা শর্ট অপরচুনিটি নিতে পারি। তাহলে ফার্স্ট ফরম্যাট হচ্ছে গিয়ে যে এটা এম প্যাটার্নের জন্য, এবং আমাদের এমটা হবে যে কোনটা, তাহলে আমাদের এক্স্যাক্ট এম হবে যে তখন এটা হবে যে আমাদের এক্স্যাক্ট এমটা। ওকে, তাহলে এম এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেকেন্ড যেই হাইটা হবে সেটা প্রিভিয়াস হাই থেকে প্রোটেক্টেড হবে, অর্থাৎ প্রিভিয়াস হাই যেটা সেটাকে ব্রেক করবে না। সো প্রিভিয়াস হাইকে যদি ব্রেক না করে মার্কেট যখন নতুন করে ব্রেক অফ স্ট্রাকচার করবে, তাহলে আমরা এন্ট্রি হচ্ছে কোথায় নেব? ফাইনাল এন্ট্রি হবে যে আমাদের এই পয়েন্টে, যখন মার্কেট পুনরায় এটাকে কারেকশন করতে আসবে
এখানে আমাদের এন্ট্রি হবে এবং স্টপ লস থাকবে আমাদের এই প্রিভিয়াস সুইং হাইয়ের উপরে, টার্গেট থাকবে যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে আমরা নিচে একটা টার্গেট ফিক্স করব। ওকে, অর্থাৎ এম প্যাটার্নের সেকেন্ড যে হাইটা, ওই হাইটা থাকবে যে আমাদের ডাউনে থাকবে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট ফার্স্ট ইটা গেলে যে আমাদের এটা এম প্যাটার্নের, এবং এম হবে যে আমাদের এটা। দুইটা অপরচুনিটি আমরা নিতে পারি, একটা হচ্ছে এম এর প্রথম যেই হাইটা হবে, এম এর প্রথম যে হাইটা হবে এখান থেকেও আমরা ছোট অপরচুনিটি নিতে পারি। আর কনফার্ম হবে যে আমাদের যখন ট্রেন্ড লাইনও ব্রেক হবে এবং ব্রেক অফ স্ট্রাকচারটা যখন দিবে তখনই হচ্ছে আমাদের কনফার্ম আমরা সেকেন্ড এন্ট্রিটা নিতে পারি। সো দুইটা অপরচুনিটি আমরা নিতে পারি, এবং এটারও একটা এক্সাম্পল আমরা দেখে আসি। প্রত্যেক ডাউন ট্রেন্ডের পরেই হচ্ছে মার্কেট রিভার্সে ডাব্লিউ প্যাটার্ন এম প্যাটার্ন দেখা যায়। যেমন এইখানেও যদি খেয়াল করি তাহলে দেখুন এইখানেও একটা এম প্যাটার্ন আছে অলরেডি। তাহলে আমাদের প্রোটেক্টেড লো হচ্ছে কোনটা, এটা একটা প্রোটেক্টেড লো এবং এটা হচ্ছে আমাদের একটা প্রোটেক্টেড লো। তাহলে এইখান থেকে এই লো পর্যন্ত যদি আমরা ট্রেন লাইন ড্র করি, এটাও আমাদের একটা প্রোটেক্টেড লো, বিকজ এই লোটা তার প্রিভিয়াস যে পুল ব্রেক, ওই পুল ব্রেকের লো গ্র্যাব করছে। সো এটাও আমাদের একটা প্রোটেক্টেড লো। ওকে, তাহলে এখানে আসলাম আমরা, আমাদের প্রোটেক্টেড লো যেটা ছিল, প্রোটেক্টেড লোটা ব্রেক হয়েছে, তাহলে এম প্যাটার্নটা অলমোস্ট আমরা এইখানেই পেয়ে গেছি। দ্য মার্কেট এখানে আসলো, তারপরে একটা লো তৈরি করছে এবং পুনরায় উপরে আসছে, বাট প্রিভিয়াস হাইটা ব্রেক করে নাই। প্রিভিয়াস হাইটা ব্রেক না করে মার্কেট কি করলো, ট্রেন্ড লাইন ব্রেক করলো। ওকে, তাহলে আমাদের পারফেক্ট এম প্যাটার্ন এখানেও তৈরি হয়ে গেছে। তাহলে এই এম প্যাটার্নের পরে আমরা হয়তো বা এই জায়গা থেকে এন্ট্রি নেওয়াটা একটু রিস্কি হয়ে যায়। সবসময় আমি যেটা বলি যে আফটার ট্রেন্ড লাইন ব্রেক যদি এন্ট্রি হয় তাহলে সেটা হচ্ছে সবচেয়ে সিকিউর হয়ে যায়। এখান থেকে হচ্ছে শর্ট অপরচুনিটি নেওয়া যায়, যেটা আমরা ছোট টাইম ফ্রেমের কনফার্মেশনের পরে গিয়ে হচ্ছে নিতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট যে হাইটা করেছে ওই হাইটা আমাদের কোন জোনে হবে, ডেফিনেটলি ওই হাইটা হবে যে আমাদের গোল্ডেন পকেট জোনে হবে ওই হাইটা। ওকে, গোল্ডেন পকেট জোনে আমাদের হাইটা হলো, তাহলে গোল্ডেন পকেট জোনে যেহেতু আমাদের হাই হয়েছে এবং প্রিভিয়াস যে হাইটা, ওই হাইটা ব্রেক করে নাই, তাহলে পসিবিলিটি হচ্ছে এখান থেকে মার্কেট তার লোটাকে ব্রেক করা, এবং মার্কেট এখান থেকে তার লোটাকে ব্রেক করলো। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার পেলাম আমরা এই পয়েন্টে, যেখান থেকে আমরা চাইলে শর্ট অপরচুনিটি নিতে পারতাম। আর ফাইনাল এন্ট্রিটা হবে যে তাহলে আমাদের কোথায়, ফাইনাল এন্ট্রি হবে যে আমাদের মার্কেট যখন পুনরায় যখন কারেকশানে যাবে। ওকে, মার্কেট যখন পুনরায় কারেকশানে যাবে তখন হবে যে আমাদের ফাইনাল এন্ট্রি, এবং আমাদের স্টপ লসটা থাকবে যে প্রিভিয়াস যেই প্রোটেক্টেড হাই আছে ওই প্রোটেক্টেড হাইয়ের উপরে আমাদের প্রিভিয়াস স্টপ লসটা থাকবে। আচ্ছা, এখানে আরেকটা কী যেন বলতে নিয়েছিলাম, ও আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলতে নিয়েছি যে দেখুন, প্রতিবারই রিভার্সের আগে আমাদেরকে মার্কেট কোনো না কোনো সাইন দিয়ে যাবে। আচ্ছা, এই পয়েন্টে আমাদের একটা সাইন ছিল, বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের একটা সাইন ছিল। তো এখানে যেহেতু কোনো সাইন ছিল না, এখানে এন্ট্রি নেওয়াটা আমাদের লজিক্যাল হয় না, বাট এখানে হচ্ছে আমাদের বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন সাইন করেছে। তারপরে এইখানে হচ্ছে আমাদেরকে টুইজার টপ প্যাটার্ন সাইন দিয়েছে। এখানেও যদি আমরা দেখি, এখানেও অনেকটা টুইজার টপ প্যাটার্ন টাইপের সাইন দিয়েছে, এবং এইখানে যদি আমরা দেখি, এখানে আমাদেরকে হচ্ছে মার্কেট অলমোস্ট হচ্ছে আইএফসি ক্যান্ডেল দিয়ে গেছে, অর্থাৎ লিকুইডিটি সুইপ ক্যান্ডেল দিয়ে গেছে, যেটাকে অনেকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলও বলে থাকে। সো ক্যান্ডেল স্টিক্সের দিকেও যদি আমরা তাকিয়ে দেখি, ক্যান্ডেল স্টিক্সের দিকে তাকালেও আমরা দেখব যে অলমোস্ট হচ্ছে আমাদেরকে প্রতিবার রিভার্সের আগে আমাদেরকে একটা সাইন দিয়ে যায় মার্কেট। ক্যান্ডেল স্টিক্সের উপরে, ভলিউমের উপরে এবং হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে, কিভাবে শুধুমাত্র এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে অনেকে মার্কেটে ট্রেড করে। সো ওই ট্রিক্সটাও একদিন শিখিয়ে দেব। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মুভমেন্টের পরে এন্ট্রি নিতে পারি, এটা হচ্ছে একদম ফার্স্ট পয়েন্টে ক্যাচ করা। হুম, না, এরপরে বেশিরভাগই হচ্ছে গিয়ে যে কন্টিনিউশন জোন থেকেই যায়। গোল্ডেন পকেট জোনের, হ্যাঁ, গোল্ডেন পকেট জোন চান্সটা পরবর্তীতে। হ্যাঁ, হ্যাঁ, এম প্যাটার্ন একবারই পাওয়া যাবে। সেটা হচ্ছে রিভার্সের সময়, ট্রেন্ড রিভার্সের সময়।
মানে প্রথম কথা হচ্ছে গিয়ে যে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে আমরা সরাসরি এন্ট্রি না নিয়ে যদি ব্রেক অফ স্ট্রাকচারের জন্য ওয়েট করি, সেটার কথাই বলছেন নাকি? হ্যাঁ, যদি ব্রেক অফ স্ট্রাকচারে যদি আপনি এন্ট্রি নেন তাহলে সেই ক্ষেত্রে তো আরও ওয়েল, আরও কনফার্ম। তবে ফার্স্ট ক্যাচটা হচ্ছে গিয়ে যে এম প্যাটার্নে আর কি, প্রথম ক্যাচটা হচ্ছে গিয়ে যে এম প্যাটার্নে। এরপরে সেকেন্ড অপরচুনিটি হচ্ছে গিয়ে যে আপনার ট্রেন কন্টিনিউশন জোনে যদি কেউ এম প্যাটার্ন মিস করে, হ্যাঁ, তাহলে সেকেন্ড অপরচুনিটিটা হচ্ছে গিয়ে যে কন্টিনিউশন জোনে। যেমন এইখানে যদি এখানে তাহলে আমাদের অ্যান্টিটা ছিল কোথায়, এখানে আমাদের ফার্স্ট চক হয়েছে, ওকে, চক হওয়ার পরে মার্কেট আসছে, পুনরায় আসার পরে কারেকশন করছে যে এই পয়েন্টে, এখানে আমাদের ট্রেন লাইনও ছিল, তাহলে ফার্স্ট অপরচুনিটি ছিল যে আমাদের কোথায়, এই পয়েন্টে ছিল যে আমাদের শর্টের জন্য ফার্স্ট অপরচুনিটি, ওকে, এই জোনটা ছিল যে আমাদের ফার্স্ট অপরচুনিটি। স্টপ লস আমাদের এই হাইয়ের উপরে, এবং টার্গেট হচ্ছে গিয়ে যে আমাদের এই লো, অথবা হচ্ছে আমরা পরবর্তী সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোথায় আছে দেখে নিতে পারি। এখন কেউ যদি এই এন্ট্রিটা মিস করলো, তাহলে তাকে ওয়েট করতে হবে যে মার্কেট পুনরায় কারেকশানে আসার জন্য। দ্যাট মিন্স মার্কেট এইখানে ব্রেক অফ স্ট্রাকচার করলো, এরপরে এই পয়েন্টে ব্রেক অফ স্ট্রাকচার করলো, ওকে, তাহলে ব্রেক অফ স্ট্রাকচারের করার পরে মার্কেট হচ্ছে আবার আমরা জানি যে কারেকশানে আসবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওয়েট করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমাকে যেটা ওয়েট করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমাকে সেকেন্ড ফিবোনাচিটাকে, বা আমি হচ্ছে ফিবোনাচিটাকে শিফট করব সেকেন্ড লোটাতে, তাহলে আমার লো তৈরি হয়েছে এইটা, এবং আমার কারেকশন জোনটা আসছে যে কোনটা, এইটা, ওকে, তাহলে সেকেন্ড অপরচুনিটি হচ্ছে গিয়ে যে আমার এইখানে। এখন এখন মাঝখানে হচ্ছে গিয়ে যে অনেকেই ট্রেন্ডের অ্যাগানিস্টে ট্রেড করে, ট্রেন্ডের অ্যাগানিস্টে, হুইচ ইজ এ লিটল রিস্কি, যদি হাইলি এক্সপিরিয়েন্স না হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো টিকে না, বোঝা গেছে? তো এটা ছোট ছোট টাইম ফ্রেমে হচ্ছে একটু রিস্কি ট্রেড করা যায়, অনেকেই করে, বাট ওয়েল এক্সপিরিয়েন্স না হলে আমি এটা ট্রেন্ডের অ্যাগানিস্টে ট্রেড আমি সাজেস্ট করি না। আমি সাজেস্ট করি সবসময় যেটা, সেটা হচ্ছে গিয়ে যে প্রয়োজনে একটু সময় নেন, মার্কেট সেট আপ তৈরি করতে দেন, এরপরে নিশ্চিত ট্রেড করেন, রিস্কি ট্রেডে না গিয়ে, ওকে। তাহলে সেকেন্ড অপরচুনিটিটা হচ্ছে গিয়ে যে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারের পরে সেকেন্ড অপরচুনিটিটা হচ্ছে আমাদের ট্রেন্ড কন্টিনিউশন জোনে। আচ্ছা, তাহলে আমাদের এম প্যাটার্ন এবং ডাব্লিউ প্যাটার্নটা আশা করি বোঝা গেছে নাকি? এটা হচ্ছে ফার্স্ট টার্মটা বলছিলাম, আর সেকেন্ড টার্মটা হবে যে এম প্যাটার্ন, আমাদের সেকেন্ড টার্মটা হবে যে সেম আমাদের ডাব্লিউ প্যাটার্নটা যেভাবে বলেছিলাম, যে মার্কেট কন্টিনিউয়াসলি হচ্ছে হায়ার হাই হায়ার লো মেক করে আসলো, এরপরে মার্কেট একটা লো তৈরি করবে যেটা প্রিভিয়াস লোটাকে ব্রেক করবে না, ওকে, এটা লো তৈরি করবে যেটা প্রিভিয়াস লোকে ব্রেক করবে না, এবং এরপরে হচ্ছে গিয়ে যে আরেকটা প্রোটেক্টেড হাই তৈরি করবে যেটা প্রিভিয়াস হাইকে ব্রেক করবে না, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট এই করে। তাহলে একটা হচ্ছে গিয়ে যে এখান থেকে সরাসরি হচ্ছে গিয়ে যে চক তৈরি করা, আরেকটা হলো গিয়ে যে প্রথমেই হচ্ছে গিয়ে যে একটা নতুন লো তৈরি করে তারপরে হচ্ছে গিয়ে যে চক তৈরি করা। সো দুইটা টার্মেই হচ্ছে মার্কেট এম প্যাটার্ন তৈরি করতে পারে। তবে আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করব, কনফার্মেশনের জন্য আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব, এবং আমরা প্রিভিয়াস যেই ভ্যালিড হাই আছে ওই ভ্যালিড হাইটাকে দেখবো যে মার্কেট ব্রেক করেছে কিনা, ওকে। এই দুইটা কনফার্মেশন নিয়ে হচ্ছে তারপরে যখন মার্কেট কারেকশানে আসবে, কারেকশানে আসার পরে আমরা আমাদের ফিবোনাচি ইউজ করে করতে পারি, এবং আমরা যখন আরেকটু অ্যাডভান্স হব তখন আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং অর্ডার ব্লক দেখে হচ্ছে গিয়ে যে সরাসরি এন্ট্রি নিব। সো আপাতত হচ্ছে গিয়ে যে আমরা ফিবোনাচি লেভেলটা ইউজ করেই এন্ট্রি প্ল্যান করব, ওকে। আচ্ছা, মূলত তাহলে আজকে এই জিনিসটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। অলমোস্ট হচ্ছে আদনান আদনানও হচ্ছে মার্কেটে ট্রেড করে, তো একটা দুইটা স্ট্র্যাটেজি যদি জানা না থাকে তাহলে মার্কেটের রিভার্স পয়েন্টগুলো ক্যাচ করবে কীভাবে, এই জন্য হচ্ছে এম প্যাটার্নটা ডাব্লিউ প্যাটার্নটা আজকে শিখিয়ে দিলাম, বোঝা গেছে? এবং এটা যে কোনো টাইম ফ্রেমে পাবেন, 15 মিনিটস থেকে শুরু করে 1 আওয়ার টাইম ফ্রেম থেকে শুরু করে তারপরে হচ্ছে আপনি 4 আওয়ার্স টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেমে আপনি এটা পাবেন। একটা ট্রেন্ড রিভার্সের ট্রেন্ড যখন রিভার্স হবে তখন হচ্ছে আপনি ডাউন ট্রেন্ড রিভার্স হলে আপনি ডাব্লিউ প্যাটার্ন পাবেন আপ ট্রেন্ডে, অর্থাৎ বাই অপরচুনিটির জন্য। আর আপ ট্রেন্ড যদি রিভার্স করে তাহলে হচ্ছে আপনি এম প্যাটার্ন পাবেন শর্ট অপরচুনিটির জন্য, ওকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আমাদেরকে, আমরা যদি 15 মিনিটস টাইম ফ্রেমে যদি এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন যদি দেখি, তাহলে মাস্ট হচ্ছে আমাদেরকে 4 আওয়ার্সের ট্রেন্ড ফলো রাখতে হবে। বিকজ আমরা যদি 15 মিনিটস টাইম ফ্রেমে, ধরুন যে এটা আরেকটু ক্লিয়ার করে দিই এই পয়েন্টটাতে,
ধরুন এটা হচ্ছে গিয়ে যে আমার 4 আওয়ার্সের স্ট্রাকচার। ওকে, তাহলে 15 মিনিটস টাইম ফ্রেমে আমি যখন আসব তখন আমাকে এই যে ওয়েভটা, এই ওয়েভটা আমাকে অনেকটা এরকম ভাবে দেখাবে। ওকে, এবং পরবর্তী যে ওয়েভটা, এই ওয়েভটা তৈরি করার জন্য মার্কেট এখানে চক ক্রিয়েট করবে 15 মিনিটসে, চক ক্রিয়েট করবে এবং এখানে হচ্ছে গিয়ে যে এম প্যাটার্ন তৈরি করে মার্কেট এখানে দুই থেকে তিনটা ওয়েভ হচ্ছে গিয়ে যে মার্কেট নিচে আসবে। সো 15 মিনিটসে যদি এম প্যাটার্ন দেখি, অবশ্যই আমাকে 4 আওয়ার্সে দেখতে হবে যে সেটা আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। তাহলে অবশ্যই আমাকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমাকে ফিবোনাচি লেভেল দিয়ে মেজার করে ফেলতে হবে যে মার্কেট কতটুকু রিট্রেস করতে পারে, এবং 15 মিনিটসে যদি আমি এম প্যাটার্নে যদি এন্ট্রি নেই তাহলে আমি অতটুকু জোনের আগে আমাকে ট্রেড ক্লোজ করতে হবে। বোঝা গেছে? বিকজ ছোট টাইম ফ্রেমে যখন আমরা দেখব তখন মনে হবে যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে, বাট আলটিমেটলি হচ্ছে বড় টাইম ফ্রেমে মার্কেট কারেকশন মুভ দিচ্ছে। সো একইভাবে যদি আমরা বড় টাইম ফ্রেমে ছোট 15 মিনিটস টাইম ফ্রেমে যদি ডাব্লিউ প্যাটার্ন যদি দেখি, হ্যাঁ ডাব্লিউ প্যাটার্ন দেখলেও আমাদেরকে আলটিমেটলি দেখতে হবে যে বড় টাইম ফ্রেমে ট্রেন্ড কোন দিকে আছে। যদি বড় টাইম ফ্রেমে ট্রেন্ড যদি আমাদের ডাউন ট্রেন্ডে থাকে তাহলে তাহলে এই প্রত্যেকটা কারেকশন মুভের ক্ষেত্রে মার্কেট হচ্ছে আপনাকে 15 মিনিটস টাইম ফ্রেমে ডাব্লিউ প্যাটার্ন দেখাবে প্রত্যেকটা কারেকশন মুভের ক্ষেত্রে। এই প্রত্যেকটা কারেকশন মুভের ক্ষেত্রে আপনি এখানে ডাব্লিউ প্যাটার্ন পাবেন। ওকে, তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে তখন রিভার্স ফিবোনাচি আমাদেরকে ইউজ করতে হবে। রিভার্স ফিবোনাচি ইউজ করে আমরা আইডেন্টিফাই করে রাখবো যে কোন পয়েন্টটা পর্যন্ত হচ্ছে আমরা 15 মিনিটসের ডাব্লিউ প্যাটার্নের ট্রেডটাকে রাইট করব। অবশ্যই সেটা আমাদের যদি ট্রেন্ড কন্টিনিউশন জোনে থাকে বা যদি ফার্স্ট মুভ যদি হয়, ফার্স্ট মুভ হলে তো অবশ্যই সেটা গোল্ডেন পকেট জোন পর্যন্ত যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা আরামসে 618 পর্যন্ত হচ্ছে রাইট করতে পারবো। আর যদি সেকেন্ড ওয়েভে যদি হয় তাহলে সেকেন্ড ওয়েভে হলে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ট্রেন্ড কন্টিনিউশন জোন 0.38 টু 0.5 জোন, এই জোনের মধ্যে হচ্ছে কি যে আমাদের 15 মিনিটসের লং ট্রেডের এন্ট্রিটা ক্লোজ করে ফেলতে হবে। সো এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এতটুকুতেই ক্লোজ করব। যদি কোনো কিছু না বোঝা থাকে তাহলে কোশ্চেন করে নিতে পারেন। তো ঠিক আছে, তাহলে আজকে এতটুকু রইল।